অনলাইন থেকে একজন আমাকে বলছে $113 মধ্যে লাগবে। এখন কিন্তু রেকর্ডিং হচ্ছে, লাল হচ্ছে, এখানে লিখছে এবার এদিকে খেয়াল করেন। ছবিটা আমি ফ্রি ট্রান্সফর্ম করলাম, এটা ছোট করলাম, করার পরে এটা ছোট করে নিলাম, করার পরে এটা বড় করলাম। সরি, কন্ট্রোল অল্টার জেড। মাল্টিপল আন্ডুর জন্য কন্ট্রোল অল্টার জেড, এটা তো জানেন। কোনো কাজে যদি ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে মাল্টিপল আন্ডু কন্ট্রোল অল্টার জেড দিয়ে করে নেবেন। আর একবার যদি আন্ডু করতে চান তাহলে কন্ট্রোল জেড, আর যদি আগের অবস্থায় ফিরে যেতে চান তাহলে কন্ট্রোল ওয়াই রিডু বা কন্ট্রোল অল্টার ওয়াই। আচ্ছা, আমি এইটুকু সাইজ করলাম, করার পরে এবার শিখাবো হলো ফেদারের কাজ। তার জন্য আমি রেক্টাঙ্গুলার মার্কি টুল নিব, নিয়ে এই ছবিটার কর্নার থেকে সিলেকশন করে নেব। এটা সবাই দেখেন, পরে এটা প্র্যাকটিস করবেন। আমি দুইবার দেখাবো, তারপর প্র্যাকটিস করবেন। এটা করলাম, ছেড়ে দিলাম, তাহলে শুধু এইটুকু সিলেকশন হবে। বাট এখানে দেখেন একটা অপশন রয়েছে ফেদার। এখানে সাপোজ আমি 75 পিক্সেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার যদি আমি সিলেকশনটা করি, সিলেকশনটা করলাম, দেখেন একটা গোল মতো আসছে চারিদিকে। আচ্ছা, এবার সিলেক্টে গিয়ে যদি আমি ইনভার্স করি, খেয়াল করেন আমি ছবিটা কিন্তু এইটুকু সিলেকশন করছি, রাইট? আমি যদি এই পাশের এইগুলো সিলেকশন করতে চাই তাহলে আমার কি করা লাগবে? এই সিলেকশনটা উল্টায় দিলেই বাইরের গুলো, হ্যাঁ, অপোজিট সাইডটা সিলেকশন হয়ে যাবে। মানে বিষয়টা বুঝছেন? আমার এখন সিলেকশন আছে মাঝের এইটুকু, কিন্তু আমি যদি বাইরের গুলো সিলেকশন করতে যাই এরকম রাউন্ড শেপে, তাহলে সিলেকশনটা জাস্ট উল্টায় দিলে হবে। তো আমি এখানে গিয়ে সিলেক্ট ইনভার্স, মেবি গত ক্লাসে দেখাইছিলাম এটা। আচ্ছা, সিলেক্ট ইনভার্স, দেখেন বাইরের এগুলো সিলেকশন হয়ে গেছে। এবার আমি কি করব, বাইরের যেগুলো আছে এগুলো মুছে দেব, কেটে দেব। তার জন্য একবার ডিলিট বাটন চাপলেই দেখেন মুছে যাচ্ছে। কিন্তু আমি যেহেতু এখানে ফেদার দিয়েছি 75 পিক্সেল, যার জন্য এই একটা দেখেন এফেক্ট এসছে, মানে বাইরের এগুলো হালকা হালকা দেখা যাচ্ছে, আবার মানে দেখা যাচ্ছে। আর এক সেকেন্ড, আমি পিসের কালারটা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন, সরি, তাও দেখা যাচ্ছে না, সাদা জাতীয় কালার দিন। এবার দেখতে পাচ্ছেন? দেখেন, এটা হলো ফেদারের কাজ। তো আমি এই জিনিসটা আবার দেখাচ্ছি, ওকে? ছবিটা সিলেকশন করলাম, এবার এখানে ফেদারটা দেওয়া লাগবে, কত পিক্সেল নিব। আমি এখানে এর আগে 75 পিক্সেল দিয়েছিলাম, এখন 90 পিক্সেল দিব। 90 পিক্সেল দেওয়ার পরে এই ছবিটাকে সিলেকশন করব, মোটামুটি এরকম সিলেকশন করলাম।
সিলেকশন করার পরে আমি সিলেকশনটা ইনভার্স করে নিলাম। ইনভার্স করে দেওয়ার পরে তারপরে আমার লেয়ার 1 যদি সিলেকশন থাকে তাহলে ডিলিট বাটনে ক্লিক করলে দেখেন এইটা চারিপাশটা ঠিক হয়ে যাচ্ছে। আর এটাকেই ভালোভাবে দেখানোর জন্য আমি নতুন একটা লেয়ার নিয়ে এডিটে গিয়ে ফিল তারপরে একটা কালার নিয়েছিলাম। আমি হালকা একটু গ্রে কালারের হোয়াইট নিয়েছিলাম, মানে যেটাকে বলে অফ হোয়াইট মেবি। এটাই সবাই প্র্যাকটিস করেন। নতুন একটা জিনিসের কাজ দেখাবো, সেটা হলো উইন্ডোজে গিয়ে এই হিস্ট্রি এটাতে ক্লিক করেন। হিস্টোরি আসছে সবার এমন? আচ্ছা, এটা টানে নিয়ে একপাশে নিয়ে যান, নিয়ে যায় বড় করেন। বড় করছেন? আচ্ছা ঠিক আছে। এবার দেখেন আপনি এই ওপেনে ক্লিক করেন। দেখেন আমি ছবিটা ওপেন করছিলাম, তারপরে ড্রাগ লেয়ার ছবিটা নিয়ে এসেছিলাম, তারপরে এটা ফ্রি ট্রান্সফর্ম করছিলাম, আবার ফ্রি ট্রান্সফর্ম করে এরকম স্টাইল করছিলাম, তারপরে এটা মুভ করছিলাম, সরাইছিলাম, তারপরে এই লেয়ারটা আবার কাটে দিছিলাম, আবার এটা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, টোটালি প্রথম থেকে আমি যা যা করছি সম্পূর্ণ রয়েছে। ওকে, এখন যদি দেখা গেল আপনারা একটা পজিশনে এর আগে করছিলেন, সাপোজ এই অবস্থায় আবার ফেরত যেতে চান, তাহলে হিস্টোরি থেকে এই অবস্থায় করে ফেরত যাইতে পারবেন। মানে এখানে ক্লিক করলে এই অবস্থায় আবার চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ, হিস্টোরি, হ্যাঁ হ্যাঁ, এই যে বাটন আছে ডিলিট বাটন, সেটা সিলেকশন করবেন, সিলেকশন করার পরে ডিলিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি বিষয়টা। হিস্টোরি প্যানেল যদি না থাকে তাহলে উইন্ডোজে গিয়ে হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এই অবস্থায় ছিলাম, তো এর আগের কোনো অবস্থাতে যদি ফেরত যাইতে চান তাহলে সেই অবস্থাতে ক্লিক করবেন। দেখেন ছবি ওপেন থেকে শুরু করে আমি মাঝে যা যা করছি সবগুলো এখানে রয়েছে। আপনারাও কি পাচ্ছেন এটা? পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, মানে আপনি টোটালি যা যা করছেন এখানে রেকর্ড হয়ে থাকবে। আর সাপোজ যদি মনে করেন যে এটা অনেক প্রয়োজনীয়, মানে আপনার কাজের ক্ষেত্রে অনেক লাগবে, তাহলে আপনি এটা এই আইকনের এখানে সেট করে রেখে দিতে পারেন, বা এখান থেকে ক্লিক করে এটাকে সরাই নিয়ে এই স্টাইল বা লেয়ার এই প্যানেলের উপরে এই নীল কালারের এই বক্সটা আসলে তারপরে ছাড়ে দিবেন। দেখেন হিস্টোরিটা এই লেয়ার এই প্যানেলের সাথে একটা গ্রুপ আকারে যুক্ত হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটু দেখেন আপনারা।
ঠিক আছে পিছনে আমি এই ছবিটা নেওয়ার পরে তারপরে বিভিন্ন টুল দিয়ে বিভিন্ন কিছু করলাম। সাপোজ এখানে মানে ছোট মানুষ যা করে এ ধরনের কিছু করলাম বা ছবিটাকে পুরো নষ্ট করে ফেললাম। করার পরে তারপরে অনেক সময় হয় কি কোনো একটা ফাংশন সাপোজ কাজ করলেন, ওই ফাংশনে কাজ করার পরে হিস্টোরি থেকেও আবার ব্যাক করা যায় না, বা কন্ট্রোল অল্টার জেড চাপেও ওইটা আগের অবস্থায় ফিরে যাওয়া যায় না। ওই জন্য ফাইলে গিয়ে তারপরে এই যে রিভার্ট F12 এটাই যদি ক্লিক করেন তাহলে ছবিটা যখন ওপেন করছিলেন সেই পজিশনে চলে আসবে। রিভার্ট F12। আরেকটা জিনিস আমি ইনপুট করতে চাই, ধরেন যে আপনারা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ধরেন ম্যাক্সিমাম 5 বার বা 6 বার ব্যাক করতে পারতেছেন, হয়ে গেল আর পারতেছেন, কিন্তু আপনি যদি চান যে আপনি আনলিমিটেড পিছনে ব্যাক করবেন, সেটা কি করে করবেন? ফাইল প্রিফারেন্সে যে এই যে হিস্টোরি স্ট্যাটাস এখানে, ঠিক আছে, এখানে আপনি 1000 করে দেবেন, দ্যাটস ইট। মানে আপনি আনলিমিটেড ভাবে আনডু করতে পারবেন, কিন্তু এর জন্য র্যাম লাগবে কিছু। কিন্তু এই পিসিতে সেরকম র্যাম লাগবে, তবে মোটামুটি অনেক পারবেন, অনেক দূর আগাতে পারবেন। আচ্ছা দেখেন এটা সবাই পারেন কিনা। যেটা দেখালাম ছবিটাকে পুরা নষ্ট করে নিয়ে তারপরে F12 বা রিভার্ট। বুঝি না। না না না, ফাইল আছে, ফাইলে এই যে রিভার্ট, রিভার্ট এটা এদিকে দেখেন একটা স্টোরি ব্রাশ টুল, ফটোশপের আপনি যে কোনো একটা মানে এই যে ইটের মেনু বা ভিডিওর কোনো অপশন, ঠিক আছে, আমাকে বলেন আমি বলছি, নাম বলেন আমি বলছি কোনটা। এদিকে খেয়াল করেন, আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো এই ছবিটা, ভাই খেয়াল করেন, এই ছবিটা আমি এর উপর নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ফ্রি ট্রান্সফর্মের আমি পুরাটা দেখাবো, ঠিক আছে। এখন যা দেখালাম প্লাস আরো কিছু অপশন এগুলো দেখাবো। তো
এটা আপনি যদি কন্ট্রোল টি চাপেন ফ্রি ট্রান্সফর্ম, অথবা এদিকে ফ্রি ট্রান্সফর্ম, তারপরে শিফট চাপে ছোট বড়, ঠিক আছে, একটা অ্যাঙ্গেলে মানে একটা রেশিওতে, ছবিটা যে রেশিওতে আছে সেই রেশিওতে হবে। আবার যদি অল্টার চাপেন তাহলে অল্টার চাপলে চারদিক থেকে একটা রেশিওতে হবে, চারদিকে বড় হবে, শুধু একদিকে বড় হবে না। আচ্ছা, তারপরে যদি কন্ট্রোল চাপেন তাহলে যে হ্যান্ডেলটাকে করতে চাচ্ছেন সেই হ্যান্ডেলটাকে মানে সরাইতে পারবেন। তারপরে শুধু এগুলোই না, যদি আপনি চিন্তা করেন এই ছবিটাকে বাঁকা করতে চান তাহলে বাঁকা করতে পারবেন, বা পুরা উল্টায় দিতে পারবেন বিভিন্ন দিকে। আর শিফট চাপে যদি করেন তাহলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে মানে হবে, যেমন হলো আমি দেখাই, এই ছবিটা সোজা আছে, আমি শিফট চাপে এবার ঘোরাবো, প্রথমে 15 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এরকম করে যদি 90 ডিগ্রি করেন তাহলে দেখেন ছবিটা পুরোপুরি এই অ্যাঙ্গেলে আসছে। তারপরে আবার যদি -180 ডিগ্রি তাহলে পুরো উল্টায় যাচ্ছে, ঠিক আছে। এটা আপনারা করেন, একটু প্র্যাকটিস করেন ফ্রি ট্রান্সফর্ম। আচ্ছা, ট্রান্সপারেন্ট ডকুমেন্ট নিতে পারেন আপনারা? এখানে যে ট্রান্সপারেন্ট, রাইট? সবাই দিকে খেয়াল করেন, ক্রিয়েট। আগে এই জিনিসটা দেখে নেন, দেখার পরে তারপরে প্র্যাকটিস করেন। আচ্ছা, এখানে দেখেন যে কিছু টুলস আছে, যেমন রেক্টেঙ্গুলার টুল, ইলেকট্রিক্যাল মার্কিং টুল, সিঙ্গেল রো মার্কিং টুল, সিঙ্গেল কলাম মার্কিং টুল। তো এইগুলো দিয়ে আমরা কিছু একটা করব। ফার্স্টে রেক্টেঙ্গুলার টুল নিই। আমরা ফ্রিলি একটা সিলেকশন নিলাম, ফ্রি সিলেকশন। এখানে কি সিলেক্ট করা আছে? 90 না? হচ্ছে না কেন? এটা কি ফেদার কি এটা বলে দেবো? ফেদার 0 করে দেবো, ডিসিলেক্ট করে দেন। আচ্ছা রিসেট করে দিচ্ছি। ডিসিলেক্ট, এবার ফেদারটা ক্লিক করুন। ফেদারটা তো আমাদের বলছে ফেদার এখানে যদি আমরা 0 করে দিই ফেদারটা, তাহলে নর্মালি যে সিলেক্টটা হয় সেটা পাবো। আর যদি ফেদারটা আমরা যদি কম বেশি করি তাহলে মনে করেন যে এটার কার্ভ আপনার করে দেখবেন, যে 2 করে দেখবেন, 10 করে দেখবেন, 20 করে দেখবেন, এগুলো কিরকম হয়। হ্যাঁ, যে কোনো ইমেজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আমার সব টুলস, সব কিছুই, সব প্রসেস যে কোনো ইমেজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আমরা ফ্রি একটা সিলেকশন নিলাম। এখন দেখেন যে এই সিলেকশনটাকে আমরা 4 ভাগে ভাগ করব। অ্যাজ লাইক অ্যাজ এই সিলেকশনটাকে আমরা মানে মিনিমাইজ করব, কিছু এডিট করব। কিভাবে? আপনি কন্ট্রোল অল্টার অল্টার প্রেস করবেন, অল্টার, কন্ট্রোল না, আপনার মানে কিবোর্ডের অল্টার, অনলি অল্টার প্রেস করেন। আপনি এরকম দিচ্ছেন সবাই? হ্যাঁ, নেন, এটা এরকম নেন।
দিচ্ছেন সবাই? জি ভাই, বাবু ভাই ফোন দিছিল? না না না, কেউ ফোন দেয়নি। হ্যাঁ, উনি আসছে।